কি এমন হলো যে সবাই ট্রেন থেকে নেমে রেল লাইন ধরে হাঁটতে শুরু করলো? সবকিছু জানতে হলে ভিডিওটা কিন্তু পুরো দেখতে হবে, স্কিপ না করে। তো চলো শুরু করা যাক। হে গাইস, ওয়েলকাম টু অনুরাধা বেঙ্গলি ব্লগ। হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা হলো আমরা জামাই ষষ্ঠী উপলক্ষে মামার বাড়ি যাওয়ার পথে কি ঘটনা ঘটলো আমাদের সাথে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা সবাই রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, ট্রেন ধরে শিয়ালদার দিকে রওনা দিয়ে পড়েছিলাম। কিন্তু যাওয়ার পথে বিধাননগর থেকে একটু ছাড়িয়ে আমাদের ট্রেনটা থেমে যায়। প্রায় 1-1.5 ঘন্টারও বেশি ট্রেন থেমে থাকে। আর আমরা সবাই দেখছি যে প্যাসেঞ্জার, যে 2-3 ট্রেন থেমে রয়েছে আর প্যাসেঞ্জার সবাই নেমে পড়েছে, রেল লাইন ধরে হাঁটতে শুরু করে শিয়ালদার দিকে রওনা দিয়েছে। আমরা জানতাম যে ট্রেনের গন্ডগোল চলছে, কিন্তু তাও ওই যাওয়ার একটা ধারণা নিয়ে বেরিয়েছিলাম। আমাদের আগে অন্তত আরও 2টো ট্রেন দাঁড়িয়েছিল, যারা হচ্ছে বিধাননগর স্টেশন থেকেই থেমে গেছে। আর পুরো ট্রেন ফাঁকা হয়ে গেছিলো। তো লাস্টে আমরাও ভেবেছিলাম যে ট্রেন চলতে শুরু করবে, কিন্তু ট্রেন চলছিল না বলে আমরা সবাই মিলে নেমে যাই। নেমে রেল লাইন ধরে হাঁটতে শুরু করি। আর এত গরম ছিল যে আমরা রোদের মধ্যে প্রায় বলতে গেলে ঝলসেই গেছিলাম। এত রিস্ক নিয়ে আমরা প্রথমবার রেল লাইন ধরে ধরে শিয়ালদা অবধি হেঁটে গেলাম। আর গিয়ে আমাদের মুখ চোখের অবস্থা, মার পুরো একেবারে মুখ চোখ লাল হয়ে গেছে, মানে যাচ্ছে তাই অবস্থা। সত্যি এরকম ধরনের কোনো এক্সপিরিয়েন্সই ছিল না আমাদের জীবনে, এটা প্রথমবার। তো অবশেষে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে আমরা ওখান থেকে ট্রেন ধরে আমরা মামার বাড়ি চলে আসি। আসলে মামার বাড়ি যাইনি, আমাদের আগের দিন মাসিমণির বাড়ি গেছিলাম, যেহেতু মামার বাড়ি থেকে মাসিমণির বাড়ি কাছাকাছি। আমার একটা মাসিমণির বাড়ি, ওখানে গেছিলাম। গিয়ে এই যে সবাই মিলে গিয়ে একটু রেস্ট নিয়ে সবাই মিলে একটু খেলাধুলো করছিলাম বিকেলবেলা। তারপর খেলাধুলার পরে আমরা একটু বিকেলের দিকে বেরিয়েছিলাম ঘুরতে। তারপর ঘুরে টুরে আসার পর সন্ধ্যাবেলা মাসিমণি আমাদেরকে একটু ম্যাগি করে দিয়েছিল, সেইটা খেয়ে আমাদের সন্ধ্যাবেলার টিফিনটা কমপ্লিট করলাম। তারপর সন্ধ্যাবেলা টিফিন কমপ্লিট করে মুনাই টিউশন পড়তে গেছিলো, ওকে নিয়ে আসতে গেলাম। এবার তোমাদের সাথে একটা ফানি সিন শেয়ার করব, তোমরা প্লিজ হাসবে না কিন্তু। আমরা একটু দই লাগাচ্ছিলাম মুখে, আর মা ভিডিওটা করেছে। তো যাই হোক, এবার আমরা স্নান টান করে এসে দেখছি যে মাসিমণি ভগবানের ভোগ নিবেদন করছে। মাসিমণি গপুকে কি প্রসাদ নিবেদন করেছে তোমাদের আজকে বলে দিই, যে আজকের প্রসাদে আছে অন্ন, ডাল, পাঁপড় ভাজা, মোচার বড়া, তারপরে শশা। আর তো আমরা সবাই প্রসাদ পেতে বসে পড়েছি। আর আমার গলায় এই যে গমছার মতন জ্বালিয়েছি, বিশেষ করে প্রচণ্ড গরম লাগছে, গলায় প্রচণ্ড ঘাম হচ্ছে, তাই ওই কাপড়টা জড়িয়ে রেখেছিলাম। এই যে সবাই মিলে প্রসাদ পাচ্ছি এখন। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব। আর তোমরা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছো, অর্থাৎ যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা প্লিজ এইভাবেই আমার পাশে থেকেও সারা জীবন।